হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি অ্যান্ড ব্লগ বাই সোনি। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি কাঁঠালের পৈঠা বা কাঁঠালের বড়া। এই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠাল, ফ্রেশ কাঁঠাল। আর এই কাঁঠালগুলোকে আমি ভালো মতো জুসগুলো বের করে নিব। আপনি দেখছেন একটি ঝাঁঝরির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রর মধ্যে আমি এখন সেই পাল্পগুলো ঢেলে দিলাম। তার সাথে আমি দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচের মতো আটা বা ময়দা, যে কোনো একটা হলেই হবে। আর সাথে দিচ্ছি 2 চা চামচের মতো বা 2 টেবিল চামচের মতো চিনি। কাঁঠালগুলো এমনিতেই অনেক মিষ্টি ছিল, এর জন্য আমি চিনি একটু কমিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব, যেন কোনো লাম্পস না থাকে। এভাবে মাখতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে গুঁড়ি একটু কম হয়ে গিয়েছে, তো আমি এখন এটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আরও কিছু চালের গুঁড়ি এবং আরও কিছু ময়দা আমি অ্যাড করে নিচ্ছি। এটাকেও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমার ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি দেখেন যে সুন্দর করে আমি পিঠা যখন তেলে ছাড়বো, গোল গোল করে এভাবে ছাড়বো, আমার পিঠাটা এরকম সুন্দর হয়ে গেছে। বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। তো আমি চুলার ভিতরে একটি কড়াই তেল গরম দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আগুন অবশ্যই মিডিয়াম আঁচ রাখতে হবে, একদম কমিয়ে রাখা যাবে না, আবার বাড়িয়ে দেওয়া যাবে না। পিঠাগুলো একটু এপাট ওপাট করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। চুলা বাড়িয়ে একবারে ভাজা যাবে না। চুলা বাড়িয়ে যদি ভাজেন তাহলে উপর দিয়ে ঠিক কুক হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এর জন্য মিডিয়াম আঁচে একটু লাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পিঠাগুলো সুন্দর একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলোর কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠাগুলো সমানভাবে সব দিকে কালার চলে এসেছে। এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে পিঠাগুলো তুলে নেব। ঠিক একই নিয়মে আমি আবারও দ্বিতীয় ব্যাচ পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ঠিক আগের নিয়মে ভেজে নিয়েছি। আমার এই ব্যাচটিও ভাজা হয়ে গিয়েছে। আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কাঁঠালের পিঠা। রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।